হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ময়ের হেসেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আমি আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার অবশ্যই করব। চলো রান্নাঘরে যাও। আমি আজকে পোলাও রান্না করব, তো পোলাওয়ের রেসিপিটা কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে দেখো আমি গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চালের মাপটা নেব, চালের মাপ নিয়ে কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি কিভাবে কি করে রেসিপিটা করব দেখাচ্ছি। আর এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছ, তোমরা গ্লাস বা কাপ যে যা খুশি নিয়ে নিতে পারো। তো আমি মাপের জন্য একটা নিয়েছি, কারণ চাল যতখানি দেব তার থেকে ডবল আমি দেবো, জল দেব। তো আমি চালের মাপটা নিয়ে দেখো, এখানে আমি এই গ্লাসের মাপ দিয়ে 3 গ্লাস, এই ছোট্ট গ্লাসটা, এই গ্লাসটা 3 গ্লাস মাপে আমি চাল নিয়ে নিয়েছি। এবার এই যে 3 গ্লাস মাপের আমি চাল নিয়েছি, এটা ডবল মানে 6 গ্লাস আমি নেব, জল নেব। কারণ যতটা চাল থাকবে তার ডবল জল দেব। তো 3 গ্লাস চালের পর আমি 6 গ্লাস জলটা দেব দেখাচ্ছি। এবার চালের মধ্যে আমি কি কি মেশাচ্ছি, কিভাবে করছি সেটা এখানে দেখো আমি কি কি মেশাচ্ছি। আমি এখানে কিছু সবজি দিচ্ছি না, কারণ সবজি আমার কেনা নেই, সেজন্যই দিচ্ছি না। তোমরা চাইলে সবজি দিয়ে দিতে পারো। তো এখানে আমি বেশ কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আমি কাজু কিশমিশ দিয়েই করব। আর কি কি মশলা মেশাচ্ছি সেটাও দেখা। এবার দেখো, এখানে আমি কালারের জন্য দেবো একটু রেড চিলি পাউডার। তোমরা কালার চাইলে কালারও দিয়ে দিতে পারো, বিরিয়ানির যে কালারটা ব্যবহার করো সেটাও দিয়ে দিতে পারো। আর আমি এখানে দেব হচ্ছে তোমার একটু জিরে ধনিয়া গুঁড়ো, বেটেও তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস এগুলোকে আমি ভালো করে এখন মাখব। আর এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম করতে। তেলের মধ্যে আমি কি কি ফোড়নে দেব দিয়ে করব সেটাও দেখাচ্ছি। তেলটা একটু কড়াইয়ের মধ্যে এরমভাবে ঘুরিয়ে নেবে, তাতে চালটা যখন ভাজবো তখন কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, খুব ভালোভাবে ঝেড়ে যাবে। আমি একটু দেখবো যে তেলটা এসেছে কিনা, তেল এখনও আসেনি, আর একটু হবে। দেখো ডেচকিতে আমি মাপ করে জলটা বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে একদম পুরো এয়ারটাইট একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এই ঢাকনাটা দিলে কি হবে, এয়ারটাইট ঢাকনাটা দিলে তোমার জলের ভাপটা বেরোবে না, জলটা গরম হওয়া দরকার এবং খুব তাড়াতাড়ি গরম হওয়া দরকার। সেই জন্য ফুল ফ্লেমে করে ভাপটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটা করবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে এটাকে ভাজতে হবে। তোমরা যদি জলের মধ্যে চাও যে ভাতের কালারটা একটু ইয়েলো ইয়েলো আনবে, মানে একটু কালার আনবে, তো সেক্ষেত্রে অল্প একটু হলুদও দিয়ে দিতে পারো জলের মধ্যে, অল্প একটু, জাস্ট অল্প, ভাতের কালারটা হওয়ার জন্য, ব্যাস এইটুকু হলেই হবে। দেখো, এবার দেখো আমি দেখাচ্ছি, পুরো দেখো ঝনঝনে হয়ে গেছে একদম, দেখেছো? একদমই বলছিলাম যে একদম সেই মুড়ির মতো ছনছনে করবে, যেন দিলে যেন জোরে জোরে পড়ে যায়, ঠিক সেরমভাবে ভাজাটা হয়ে গেছে। দেখতেও ভালো লাগছে, ভাজাটাও সেরম হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি কোনো সবজি দিইনি, শুধু কাজু কিশমিশ দিয়েছি, যেমন বললাম তোমরা চাইলে দিতে পারো। এবার আমি এটাকে গরম জলে দেবো, ওদিকে পাশে গরম জলও হয়ে গেছে। এবার আমি এটা ওখানে ডেচকির মধ্যে ট্রান্সফার করব। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, তোমরা চাইলে কিন্তু কুকারেও দিতে পারো। আমি ডেচকিতে করলাম কারণ আমার কুকারটা ছোটো, এটা কোয়ান্টিটি অনেকটা, সেই জন্য আমি ডেচকিতে বসালাম। আর তোমরা চাইলে কুকারে দিতে পারো। কুকারে দিলে একটা প্রসেস হচ্ছে, কুকারে দিয়ে একটা সিটি দেবে, দিয়ে ভাপে রেখে দেবে, যখন খাবে তখন বার করবে, দেখবে হয়ে গেছে। একটার বেশি 2টো সিটি দিলে কিন্তু গলে যাবে, ভালো লাগবে না তখন। এবার আমি এটা ডেচকিতে ট্রান্সফার করব। ওখানে ওটা হতে থাকুক পোলাও, ততক্ষণ তোমাদেরকে আমি একটা গান শোনাই, ভালো লাগে বলো? হতে থাকুক ততক্ষণ। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। ব্যাস, বেশি না, 1-2 লাইন, এর বেশি আর গাইতে পারছি না, কারণ লোকজন সব হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি। আমি বারান্দা থেকে তোমাদের আর একটা জিনিস দেখাই, ততক্ষণ পোলাও হতে থাকুক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, বাড়িটা, এই সামনের বাড়িটা না, তার পিছনের যে বাড়িটা, ওইটা একটা আমাদের প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, ওপরে গাছগুলো বেশ খুব সুন্দর। এখানে রোজ কিন্তু স্কুলটাই হয়, বাচ্চা কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু রোজ স্কুল হয়, বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, প্রত্যেক দিন সকাল 10:30 পৌনে 11 নাগাদ জনগণমন
ভগবানেরই আর প্রার্থনাটা শোনা যায়। এটা আমি ইচ্ছা আছে তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব এবং স্কুলের ভেতরটাতেও নিয়ে যাব। তো চলো, অনেক গল্প হয়ে গেছে, এবারে রান্নাঘরে যাওয়া যাক, পোলাওয়ের অবস্থা কি দেখি। ব্যাস এবার কমপ্লিট, একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এরমভাবে হয়েছে। এবার ভাপে রেখে দেবে, এই ভাপটা কিন্তু খুলবে না। একটা পারলে নোড়া বা কিছু দিয়ে চাপা দিয়ে একদম ভাপে রেখে দাও।